সুর গান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মিনতি করি ও গো বারি ও গো মহিম দয়াময়। তাই আমার সাহাবী বলছে হুজুর নামাজকেও ভালোবাসি। আমার নবী বললেন শোনো তুমি এতটা ভালোবাসো কিন্তু জেনে রাখো আমি বলে দিলাম সাহাবী শোনো কাল কিয়ামতের দিনে এই নামাজ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবী বললেন শোনো কাল কিয়ামতের দিনে এই নামাজ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। শোনো গো এদিকে মার কানে খবর চলে গেছে। মাকে কে বলেছে? ওই বুড়ি তুই শোন। বলে কি হয়েছে রে? বলে তোর ছেলে নাকি ওটা মরুভূমির ময়দানে পড়ে রয়েছে ইহুদিদের তীরের আঘাতে বল্লমের আঘাতে দেখ না শহীদ হয়ে গেছে। মা দৌড়াতে দৌড়াতে যায় রাস্তা দিয়ে জেলে আসে সে এই কথাই বলে ওরে বুড়ি দৌড়াচ্ছিস কেন? আর ছেলেকে জিন্দা দেখতে পাবি না, সে তো মারা গিয়েছে, সে তো শহীদ হয়ে গেছে। বুড়ি মা বলছে ওরে বেকুব কোথাকার শোন আমি সন্তানের জন্য দৌড়াচ্ছি না, আমার ছেলের জন্য আমি দৌড়াতেছি না। আল্লাহ যদি একটা সন্তান কেন ওরকম হাজারো সন্তান যদি দান করে আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিব। বলে দৌড়াচ্ছি তাহলে কেন? বলে এই কারণে দৌড়াচ্ছি আমার নবী ঠিক আছে কিনা আমি এটাই দেখতে যাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ আমার নবী কেমন আছে আমি এরই লেগে দেখতে আছি। এদিকে স্ত্রী ছুটে স্ত্রীর কানে খবর দিল ও মা শোন। বলে কি হয়েছে রে? বলে কোথায় যাচ্ছ? বলে শুনছি নাকি আমার নবী কি হয়েছে, শুনছি নাকি নবীর গায়ে নাকি কাফেররা আক্রমণ করেছে, এরই লেগেই দৌড়াতে আছি। তখন মেয়েটা বলে আচ্ছা তোর স্বামীর কথা মনে নেই? বলে কে বললে নেই? আমার স্বামীও সেখানে গিয়েছে, এটাও শুনেছি আমার স্বামী তাকে নাকি কাফেররা তীর মেরেছে, সে নাকি আহত হয়ে আছে। তখন লোকটা বলে তুই স্বামীর কথা জিগাইলি না, স্বামীর কথা জিজ্ঞেস করলি না, নবীর কথা জিজ্ঞেস করলি। বলে ওরে বেকুব মহিলা শোন, সব চাইতে সম্পর্ক হলো ইমানের, নবীর কারণেই তো সবকিছু পেয়েছি। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় কিয়ামতের দিনে বলতে পারবো নবীর কারণে আমার স্বামী শহীদ হয়েছে, এরই ওসিলাতে আমি জান্নাতে প্রবেশ করব। এই দুনিয়া তো দুদিনের দুনিয়া, আজকে আছে কালকে নাও থাকতে পারে, মরতে একদিন সকলকে হবে, এই জন্যে আমি স্বামীর চিন্তা করি না। বলে তাহলে কিসের জন্যে? বলে শুনে রাখ বেকুব কোথাকার, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার নবীর গায়ে যদি আঁচ লেগে যায় ইসলাম তো থাকবে না, কিয়ামতের দিনে আমরা জবাব দিতে পারবো না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া মিলবে না আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। ওরে সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছি শোনো
এইভাবে খেয়াল চলে এলো যেমন দেখেছে নবী সুস্থ আছে, সালামত আছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার নবীর থুথু মুবারক ওই সাহাবীর ক্ষত শরীরের মধ্যে যেমন লাগিয়ে দিয়েছে, ক্ষত বিক্ষত শরীর আবার তাজা হয়ে গেল। আমার নবীরে এমন কোথায় পাবি রে, যেমন আমার নতুন থুতু মুবারক তার শরীরে মাখিয়ে দিয়েছে, আমার শরীর দুর্বল শরীর আবার সবল হয়ে গেছে। তাই জেনে রাখো মুসলমান, ওই নবীর থুথুর কামালিয়াত যদি হয়, না জানি নবীর জাতের ক্ষমতা কত দূর হবে। হ্যাঁ, নবীর পাওয়ার কেমন হতে পারে। আমরা সেই নবীর উম্মত বাপজি সোনামুখী আমার, ওই রকম নবীকে ভালোবাসতে হবে। হ্যাঁ, নবীর মহব্বত করতে হবে, শুধু নামকে বাঁচতে মুসলমান হলে হবে না সোনামুখী বাপজি, কলেজার টুকরা নয়নমণিরা আমার, সোনামুখী আমার মা ও বোনের আব্বা জানিরা যারা রয়েছে সকলকে বলি, আল্লাহ পাক আপনাদের আমাদেরকে ওই রকম পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ সব কিছু নবীর ওসিলাতে বাপজি, বেঁচে আছি তাও, মরে যাব তাও। আজকে আমরা সারা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে দেশ বিদেশে প্রচুর নাম কামিয়েছি, বক্তা তো প্রচুর রয়েছে, কিন্তু সবার মধ্যে যে একটা সংখ্যা, মানে একটা গণনার মধ্যে হয়তো 5 জন কি 3 জন একটা গণনা থাকে, আর ওর মধ্যে যে একজন করেছে আল্লাহ পাক, এটা চারটিখানি ব্যাপার নয়। বড় বড় মুহাদ্দিস থাকতে, বড় বড় আলিম থাকতে আল্লাহ পাক যে এত জনপ্রিয় দিয়েছেন বা এত দান করেছেন, এটা শুধুমাত্র নিজের হাম বাড়ায়, নিজের কেলমা কিছু নয়, এটা শুধুমাত্র আল্লাহর রহমত আর নবী মুস্তাফা ওসিলা পীর মুর্শিদ ওস্তাদুল উলামায়ে কেরামদের নিগাহে কারাম, তাছাড়া অন্য কিছু নাই বাপজি সোনামুখী আমার, কলেজার টুকরো। ততে এরই জন্য বলবো, নবীকে চিনুন, মুসলমান হন, কদিনকার দুনিয়া, আজকে আছেন কালকে না।